অরিজিনাল যখন কানাডা থেকে যখন মানে প্রথম যখন ল্যাব আবিষ্কার হয় কিন্তু এই মুখ মাথাই ছিল। আমি বলবো বাচ্চার কিছু দেখতে হবে না, বাচ্চার হেডটা খালি দেখতে হবে। আচ্ছা এটা কিন্তু কেসিআই, আমার এটা কেসিআই রেজিস্টার্ড রয়েছে। এটা শোয়ের বাচ্চা, এটা কিন্তু পিওর ডবল কোট। ডবল কোট রয়েছে পুরো। এটা লং কোট বলে যে কেউ যেভাবে চলছে যা কিছু লং কোট বলে যে কেউ চালিয়ে দেবে, কিন্তু এটা অরিজিনাল ডবল কোট আছে। এই একদমই অ্যাগ্রেসিভ না, কারণ আপনি সামনে থেকে ক্যামেরা করছেন, আমি গায়ে হাত দিয়ে একবার দেখুন, কিচ্ছু বলবো না। গায়ে হাত দিয়ে দেখবো? হ্যাঁ একদম, আমি বলছি এগুলো লোকে মানে দেখালে বলবে এগুলো পাঞ্জাব থেকে আনা, কিন্তু এগুলো আমার নিজস্ব মানে নিজের তৈরি করা বাচ্চা এগুলো। আসবেন আর ফোন করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে আমি বলে দেবো, কি খাবার খাবে, কতটা পরিমাণ খাবে, দিনে কতবার খাবে, আমি টোটাল আমাদের গাইডলাইন থাকে, আমাদের পেপার থাকে। যে বাচ্চাগুলো তোমরা নেবে তাদের কোয়ালিটি কিরকম হবে ইন ফিউচার গিয়ে সেগুলো যাতে তোমরা বুঝতে পারো, সে কারণেই তোমাদেরকে দেখানো এই অ্যাডাল্ট ডগ গুলোকে। তো ভ্যাকসিন করলেও যা দাম, ভ্যাকসিন না করলেও তাই দাম, ভ্যাকসিনের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এই জন্যই কিন্তু মানুষ শো পারপাসে বা শো এর ব্লাড লাইনের বাচ্চা খোঁজে। তো হয় একটা ওয়ার্কিং লাইন, একটা শো লাইন। ওয়ার্কিং লাইনের কিন্তু একটু টেম্পারামেন্ট থাকবে, আর শো লাইনের দিকে যত চলে যাবে, যত উন্নত ব্লাড লাইন, যত হাইফাই ব্লাড লাইন, তত কিন্তু তার টেম্পারামেন্ট কম হবে। কিন্তু 24/7 আমাদের হেল্পলাইন নাম্বার আছে। আপনার বাচ্চার মাঝরাতে সমস্যা হোক, ভোরে সমস্যা হোক, দুপুরে সমস্যা হোক, দিনে সমস্যা হোক, আপনি কিন্তু 24 ঘন্টা এই হেল্পলাইন নাম্বারে এক্সপার্টের সঙ্গে কথা বলে নিতে পারবেন। গোল্ডেনের কিন্তু মুখ সরু হয়ে যাওয়ার সমস্যা থাকে, জার্মান শেফার্ডের মতো, এর মুখ কিন্তু সরু, ভালো হয়ে যাবে। দেখে নাও মুখটা। স্টার্টিং প্রাইস ল্যাব্রাডরের ক্ষেত্রে বলছি 7.5-8 থেকে স্টার্টিং প্রাইস। বাহ, এর মাথাটা দেখুন না, আর কিছু দেখতে হবে না। দেখো মাথাটা জাস্ট দেখো। ব্ল্যাক জার্মান শেফার্ডের কিন্তু কেসিআই দিতে পারবো না, তো কেসিআই হয় না। ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া থেকে ব্ল্যাক এবং হোয়াইট কালারকে ফল্ট ব্রিড বলে ধরা হয়। যেই জানুয়ারিতে পাপি নিয়ে যাবে এখান থেকে, তাদের কিন্তু প্রত্যেকের এই পেডিগ্রি প্রো মাদার এন্ড পাপ স্টার্টার অ্যাক্টিভের একটা সেই দামেরই বাচ্চা নিতে পারবে। এটা কিন্তু আমার লং কোটে এর কেসিআই আছে। বাবার কোয়ালিটি কি, এখানে তো সেই বিশাল পরিমাণে লোম, একদম দারুণ, মানে আঙুল ঢুকে গেলে আঙুল আর খুঁজে পাওয়া যাবে। বাবা, হ্যাপি পেট হাউস সমস্ত ব্রিডের গ্যারান্টি দেয় এবং সমস্ত ব্রিড কিন্তু আমাদের পিওর বা অরিজিনাল ব্রিড। যেটা চাইবেন সেটাই 100% জেনুইন ব্লাড লাইন দেবো, সেটা কিন্তু পেপারও পাবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো বেসিক্যালি আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার বাগনানে আমার চ্যানেলে তোমাদের নতুন একটা ক্যানেলের সন্ধান দিতে, যার নাম হচ্ছে হ্যাপি পেট হাউস, যেখানে কিন্তু তোমরা বাবা মা দেখে কিন্তু তোমরা পাপ্পিস কালেক্ট করে নিয়ে যেতে পারবে। যে সমস্ত ওখানে অ্যাডাল্ট ডগ রয়েছে সমস্ত জনদের সাথেই কিন্তু তোমাদের ইন্ট্রোডিউস করাবো, সাথে নিজেও, এবং তার সাথে সাথে দেখে নেবো কি কি পাপ্পিস রয়েছে এবং তাদের কত কি প্রাইস রয়েছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসে এই সম্পূর্ণ হ্যাপি পেট হাউসের যে স্টক রয়েছে সম্পূর্ণ স্টকটাকে উপভোগ করতে পারবে। তো তার আগে চলো এই হ্যাপি পেট হাউস চ্যানেলের যিনি ওনার রয়েছেন তার সাথে একবার কথা বলে নেওয়া যাক। চলো। নমস্কার, যারা আমাকে দেখছেন প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আপনাদের যারা ছোট ছোট পশুরা আছে, যারা সন্তানরা আছে, সকলে ভালো থাকুক, আপনারাও খুব ভালো থাকুন। নতুন বছর 2024 সকলের খুব ভালো কাটুক। যাই হোক, আমার নাম হচ্ছে শুভশ্রী ধর্মাইতি এবং আমার চ্যানেলের নাম হ্যাপি পেট হাউস। লোকেশন হচ্ছে হাওড়া বাগনান। আচ্ছা, তো তুমি তোমার এই চ্যানেলটা মানে কতদিন হলো মানে স্টার্ট করেছো? কত? 6 ইয়ার প্লাস। 6 ইয়ার প্লাস। আমি কাজ করছি 12 ইয়ার প্লাস। আচ্ছা, কিন্তু মানে ব্রিডিং করাচ্ছি, কিন্তু এস্টাবলিশ যদি চ্যানেল বলা হয় তাহলে বলবো 6 ইয়ার প্লাস। আচ্ছা, তোমার কাছে এখন মোটামুটি প্রায় বড় অ্যাডাল্ট ডগ বলতে মানে টোটাল কটা রয়েছে মোটামুটি? অ্যাডাল্ট ডগ প্রচুর আছে, তবে কিছুকে দেখাতে পারি, কিছুকে দেখাতে পারি না, কারণ বেশিরভাগই তো ফিমেল। তো কারুর সিজার হয়, কেউ হয়তো প্রেগনেন্ট এরকম ধরনের, বা কারুর হয়তো সদ্য ব্রিড হয়েছে, এরকম হলে তাদেরকে দেখাতে মোটামুটি মোরালেস 17-18টা। বাহ, ঠিক আছে, তাহলে চলো আগে যা বড় অ্যাডাল্ট ডগ রয়েছে তাদের সাথে একবার ইন্ট্রোডিউস করে নিই, তারপরে কি কি পাপ্পিস রয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো আবার ভিডিও শেষে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, তো সবার ফার্স্ট তোমাদেরকে একে একে
বড় বড় যে অ্যাডাল্ট ডগ গুলো রয়েছে তাদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই। আচ্ছা দিদি, এর নাম কি আছে? এর নাম স্পুকি। স্পুকি, বাহ। এর বয়স মোটামুটি কদিন হলো? 8 মাস প্লাস। এটা কিন্তু পিওর ডবল কোট। এখন যেভাবে চলছে যা কিছু লং কোট বলে যে কেউ চালিয়ে দেবে, কিন্তু এটা অরিজিনাল ডবল কোট আছে। বাহ। আর এটা মেল না ফিমেল? এটা মেল। এটা হেভি বোনের বাচ্চা, হেভি বোনের জার্মান শেফার্ড। বাহ, কিছু দেখতে হবে না, খালি মাথা আর হাত পা গুলো দেখলেই হবে। দেখে নাও, মাথা তো দেখতেই পাচ্ছি এবং বোন স্ট্রাকচার দেখে নাও, থাবাগুলো। বাহ স্পুকি, দেখো থাবা দেখো জাস্ট কতটা পরিমাণে বড় বড়। এবং লোম তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, লোমের কোটটা জাস্ট দেখো, ডবল কোট রয়েছে কিন্তু পুরো একদম কিন্তু লং কোটের মতো লাগছে। দেখে নাও কোট দেখো জাস্ট, বাহ। এবং টেলটাও দেখো পুরো একদম লং টেল রয়েছে, দারুন দারুন। হাইট দেখো শুধু কতটা পরিমাণে বড়, দেখো এখন বডি ওয়েট 32 কিলো। 32 কিলো বডি ওয়েট। হ্যাঁ, আমি কিছুদিন আগে ডিওয়ার্মিং করেছি। আচ্ছা, তো একদম মেপে মাপতে হয়তো ডিওয়ার্মিং এর আগে, হ্যাঁ। সেই কারণেই দেখতে পেলাম যে 32 কিলো। 32 কিলো বডি ওয়েট, বাহ। তোমাদেরকে এই কারণেই দেখাচ্ছি অ্যাডাল্ট ডগ গুলো, কারণ যাতে তোমরা বুঝতে পারো যে বাবা মা কি কোয়ালিটির রয়েছে এবং তাদের পাপ্পি কি কোয়ালিটির হবে। তোমরা বাবা মাকে দেখেই কিন্তু তোমরা সেটাই বুঝতে পারবে, আন্দাজ করতে পারবে। সেই হিসাবেই তোমরা আগে থেকে অগ্রিম বুকিংও করতে পারো যদি ভ্যাকসিনেশন না হয়ে থাকে, তাই তো? বাহ, দেখি শান্ত না অ্যাগ্রেসিভ? না, গায়ে হাত দিয়ে দেখুন। দেখো গায়ে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখো একদমই কিন্তু খুবই শান্তশিষ্টই রয়েছে। অ্যাগ্রেসিভ হয়, শর্ট হ্যাঁ। টেম্পার হয়, দেখো সবটাই কথা বলে কিন্তু ব্লাড লাইন। অবশ্যই, বাহ। তো এরও যখন কপিস পড়ে, হ্যাঁ, এ তো এখনো পর্যন্ত এর হয়নি ব্রিডিং না করাই না। আচ্ছা 8 মাস তো ব্রিডিং, 8 মাস হয়েছে সবে। 2 বছর হলে ব্রিড করবে। এর বাবা আছে, এর বাবা ব্রিডিং করে। এর বাবা করে? বাবার বয়স 2.5 বছর, 2.5 80 কিলো। তো বাহ, 8 মাসেই এই এত বড় হয়ে গেছে। হ্যাঁ, দেখো তাহলে বুঝতেই পারছো আরো যত বড় হবে। ডগ বাড়ে, তো এখন সবে 8 মাস। বড় বলতে মানে এই লম্বা হাইট এই 8 মাসেই এত বড় হয়েছে, আরো বাড়বে। দেখে নাও মুখটা জাস্ট দেখো কতটা পরিমাণে বড়, মুখ মাথার শেপটা দেখলে বুঝতে পারবে জাস্ট। আচ্ছা নেক্সট, তারপরে তোমাদেরকে আরো একটা জিএসডি দেখিয়ে দিচ্ছি। এ মেল না ফিমেল দিদি? এ মেল। এ মেল রয়েছে। স্পুকিকে দেখালাম, হ্যাঁ। স্পুকির বাবা এটা। আচ্ছা। ছেলেকে দেখালাম। আচ্ছা, ওটা ছেলে ছিল, এটা হচ্ছে বাবা। এর নাম কি আছে? ব্লাস্টার। ব্লাস্টার, বাহ। এ তো দারুণ কোয়ালিটি দেখতে পাচ্ছি, মানে দেখেই বোঝা যাচ্ছে, আলাদা করে বলার কিছু নেই। এটা কিন্তু আমার লং কোটের, এর কেসিআই আছে, কেসিআই রয়েছে। এটা স্টার্টও করে। আচ্ছা, বাহ। এর বয়সে বললে মোটামুটি 2.5 বছর হয়েছে, তাই তো? হ্যাঁ। বাহ, এর মাথাটা দেখুন না, আর কিছু দেখতে হবে না। দেখো মাথাটা জাস্ট দেখো কি পরিমাণ বড়, এবং কান দুটো, বোনসের স্ট্রাকচারটা, বোনস দেখো, বোন স্ট্রাকচার দেখো জাস্ট। মুখটা দেখেই তো মানে একদম সবকিছু বোঝা যাবে, আর কিছু আর বলতে হবে না। এবং গায়ে লোমের কোটটা জাস্ট তোমাদের আচ্ছা, এটা দেখাই। কিন্তু লং কোট, হ্যাঁ, এটা লং কোট রয়েছে। গরমে উৎকট মাঝখানে গরমটা পড়েছিল, হ্যাঁ, যে কারণে কিন্তু আমি এর লোমটা মানে এত কষ্ট পাচ্ছিল, আমি বাধ্য হয়ে লোমটাকে পুরো ছেঁটে উড়িয়ে দিয়েছি। আচ্ছা, না হলে কিন্তু এটা প্রপার এই শীতকালে আবার নতুন লোম বেরোচ্ছে। এই পরে যদি মানে 1-1.5 মাস পর যদি কেউ আসে, এর পুরো অরিজিনাল লোম দেখতে পেয়ে যাবে। হ্যাঁ ঠিক কথা, দেখো বোঝাই যাচ্ছে এখানে যে লোম টোম সমস্ত কিছু কাটা হয়েছে। দেখো ফুল লং কোট রয়েছে, দারুণ দারুণ কোয়ালিটি। কিন্তু আলাদা করে যে জিএসটি লাভার আছে, এটা জিএসটির জন্য কমেন্ট করো, আলাদা করে কিন্তু তোমাদের বলার কিছু নেই, দেখেই তোমরা জাস্ট বুঝতে পারবে। ব্লাস্টার সিট, ব্লাস্টার সিট, সিট, সিট। যদি ব্রিডিং এর জন্য যোগাযোগ করতে চান আসবেন আর ফোন করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে আমি বলে দেবো, কিন্তু এই কিন্তু ব্রিড করে। নেক্সট, তারপরে তোমাদেরকে দেখো আমার চ্যানেলে প্রথম কিন্তু ব্ল্যাক জিএসডিরও আমি তোমাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি। এ মেল না ফিমেল আছে? ফিমেল। আচ্ছা, এর নাম কি আছে? ডায়না। ডায়না, দেখো এর কোটটা কি কোট? এটা পিওর ডবল কোট। আমি কোটটা একটু আঙুল ঢুকিয়ে দেখিয়ে দেবো। ডায়না, ডায়না, এই বস, দেখো কোটটা ফুল ডবল কোট রয়েছে, একদম পিওর ডবল কোট। তবে এটা কিন্তু হেভি বোন নয়, এটা নরমাল বোনসের জিএসটি। ডায়না, ডায়না নরমাল বোনস রয়েছে, বোনসটা দেখলেই কিন্তু বোঝা যাবে। হ্যাঁ, ওর বোনস আর এর বোনস দেখলেই বোঝা যাবে। আচ্ছা, এর মোটামুটি বয়স কত? এর বয়স 1.5 বছর প্লাস। 1.5 বছর প্লাস। এ কি মিটিং করেছে এখনো?
হবে এইবার, মানে এই যে সিজনটা আসবে এইবারের সিজনেই একে মিটিং দেওয়া হবে। আচ্ছা, তো এর মিটিং হলে কি মানে ব্ল্যাক জিএসটি হবে? হ্যাঁ হ্যাঁ একদম ব্ল্যাক আচ্ছা। জার্মান, আমি ব্রিডিং করাই তো ব্ল্যাকের। আচ্ছা, তবে হ্যাঁ ব্ল্যাক জার্মান শেফার্ডের কিন্তু কেসিআই দিতে পারবো, ব্ল্যাক এন্ড ট্যান কালারের যে কেসিআই দিতে পারবো, হ্যাঁ। ব্ল্যাকের কিন্তু কেসিআই হয় না। ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া থেকে ব্ল্যাক এবং হোয়াইট কালারকে ফল্ট ব্রিড বলে ধরা হয়। ফল্ট ব্রিড বলে ধরা হয়। হ্যাঁ, ওই জন্য কিন্তু এদের কেসিআই প্রোভাইড করা হয় না, যে জন্য আমি কিন্তু এদের কেসিআই দিতে পারবো না। আচ্ছা, তাছাড়া কেসিআই ছাড়া যদি কেউ নরমালি, এছাড়া ব্রিডের গ্যারান্টি আমি দিতে পারবো যে হ্যাঁ। 100% অরিজিনাল জার্মান শেফার্ডই যাবে। একদম দেখে নাও, যারা যারা জার্মান শেপার্ড তাই না? ভালোবাসো, কিন্তু দেখো একটু যদি মানে রেয়ার কালেকশনের মধ্যে চাও, রেয়ার কালারের মধ্যে দেখে নাও, তো অবশ্যই কিন্তু তোমরা দিদির সাথে যোগাযোগ রাখতে পারো। যখন পরবর্তী সময় আপডেট পাবে অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো। ব্ল্যাক জার্মান শেফার্ড যেহেতু রেয়ার ব্রিড, সেহেতু কিন্তু একটু কস্টলি হয়। আচ্ছা, রেয়ার কালার তো, এই কারণে একটু কস্টলি হয়, সব সময় তো পাওয়াও যায় না। অবশ্যই। তো মোটামুটি 26,000 স্টার্টিং প্রাইস থাকে, 26,000 অনওয়ার্ডস। 26,000, তার উপরে এবার যেরকম কোয়ালিটি ওয়াইজ তারপরে প্রাইস হবে। আচ্ছা, নেক্সট তারপরে এনার নাম কি আছে? লুসি। লুসি। লোসু এর পাশে। বাহ, এ তো খুবই ছটফটে দেখেই লাগছে। হ্যাঁ। আচ্ছা, এটা গোল্ডেন তো? গোল্ডেন। গোল্ডেন, পুরো একদম ডার্ক কালার নাকি? হ্যাঁ, একদম কপার রেড কালার। আচ্ছা, এর বয়স মোটামুটি কত? এটা ওদের থেকে তো ছোট মনে হচ্ছে নাকি? একটু ছোট। আচ্ছা, এটা কিন্তু কেসিআই আমার। এটা কেসিআই রেজিস্টার্ড রয়েছে। এটা শোয়ের বাচ্চা। শোয়ের বাচ্চা। এরও কি লোমগুলো কাটা হয়েছে নাকি? না, এর লোম কাটা হয়নি, এর আচ্ছা। যা আছে তাই। আচ্ছা, এর বয়স মোটামুটি কত? এর বয়স মোটামুটি মানে 7 মান্থ রানিং। আচ্ছা, 7 মান্থ রানিং। আচ্ছা, লোম তো তার মানে বাড়বে আরো যত বড় হবে। হ্যাঁ, অবশ্যই। মোটামুটি ফুল কোট আসতে 1 বছর সময় লাগে। 1 বছর সময় লাগে, হ্যাঁ, ওই কারণেই লোমগুলো একটু ছোট ছোট রয়েছে তুলনামূলক ভাবে। এই টেলটা একটু দেখাই। দেখো, শর্ট মানে একদমই শর্ট, এই যে। দেখে নাও, দেখো ফুল শর্ট টেল আর রয়েছে। এই কালারটা প্রচুর মানুষ খোঁজে। হ্যাঁ, গোল্ডেনের এই ডিপ টোনটা। ডিপ টোনটা, রিচ কালার। আচ্ছা, বোনসের স্ট্রাকচারটা একটু দেখাই। বোন স্ট্রাকচার দেখে নাও, এবং মুখ মাথার শেপ যদি তো স্ট্যান্ডিং দেখতেই পাচ্ছ। পজিশনে দেখতে চান, স্ট্যান্ডিং পজিশনে তো দাঁড়িয়েই আছে। হ্যাঁ, দেখে নাও, দেখো দারুন দারুন। এই লুসিকে যে দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। পরে একটা গোল্ডেন বাচ্চা দেখো। আচ্ছা। কোয়ালিটি কিন্তু সেম আসবে, কেসিআই দিতে পারবো না, আচ্ছা। কিন্তু কোয়ালিটি সেম আসবে। হ্যাঁ, কালারটা একটু লাইট হবে কিন্তু কোয়ালিটি একদম এক্সাক্ট আসবে। আচ্ছা। আর আরেকটা জিনিস বলি, গোল্ডেনের কিন্তু মুখ সরু হয়ে যাওয়ার সমস্যা থাকে, হ্যাঁ হ্যাঁ, জার্মান শেফার্ডের মতো। এর মুখ কিন্তু সরু না, ভালো করে দেখুন। দেখে নাও মুখটা, দেখো, বাহ। তারপর নেক্সট এটা কি আছে দিদি? এটা কি জিনিস? চকলেট ল্যাব। এত ছটফটে? 1 বছর বয়স। 1 বছর বয়সে তো মানে চোখে মুখে কথা বলছে একদম। হ্যাঁ। আর সব থেকে বড় কথা এর যে সেই পিঙ্কিশ ব্যাপারটা এটা দেখাচ্ছিল, এটা তো ভালোভাবে আরো বুঝতে পারছি, একদম, দেখছি। এটা অ্যাডাল্টে ভালো বোঝা যায়। হ্যাঁ। এই যে চোখের পিঙ্ক, হ্যাঁ এই যে মুখের পিঙ্ক। আরে দাঁড়া, আমি দেখাবো কি করে। হ্যাঁ নাকটাও কিন্তু কালো নয়, pink। হ্যাঁ, নাকটাও পিঙ্ক, চোখের কাজটাও দেখো পুরো একদম পিঙ্কিশ, ভালোভাবে বোঝা এই যাচ্ছে। হ্যাঁ, দারুন। এটা কিন্তু আইডেন্টিটি চকলেট। হ্যাঁ আর একটা জিনিস বলি, ওই সরু মুখের ল্যাব কিন্তু এটা নয়, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, অরিজিনাল যখন কানাডা থেকে যখন মানে প্রথম যখন ল্যাব আবিষ্কার হয়, তার কিন্তু এই মুখ মাথাই ছিল। আচ্ছা, দেখে এখন না। তো ব্রিডিং হতে হতে নিম্নমানের হতে 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 কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু এই জিনিসই ছিল ল্যাব। ঠিক কথাই, মুখটা তো দেখেই বোঝা যাচ্ছে, কোনো এটা কিন্তু সরু মুখ নয়। আর হ্যাঁ, এর বোন স্ট্রাকচারও দেখতে পাচ্ছ, দেখো, টেলটা। টেলটাও দেখে নাও, দেখো পুরো একদম ছোট টেল, আর কালারটা পুরো চকলেট কালার। হ্যাঁ, ডিপ চকলেট কালার। এই কালার কিন্তু কোনদিন ব্ল্যাক হয়ে যাবে না, ডিপ চকলেটই থাকবে। দেখে নাও। এটারও স্টার্ট মানে আর কদিন পর থেকে স্টার্ট সার্ভিস দেওয়াবো, এখনো দেওয়াই না। এখনো দেওয়া। আর এর কিন্তু একটা ফিমেল আমি দেখাবো, মানে পাপ্পি। পাপ্পি? হ্যাঁ, পাপ্পি আমি দেখাবো। হ্যাঁ। কোয়ালিটি বুবুকে দেখে নিন, তাহলে কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবেন, সেম কোয়ালিটি। দেখে নাও তোমাদেরকে, কারণ বাবা মাকে বড় বড় অ্যাডাল্ট ডগ গুলোকে এই কারণে দেখাচ্ছি, যাতে তোমরা কোয়ালিটি দেখে বুঝতে পারো যে দাঁড়িয়ে আছে দেখুন। হ্যাঁ, যে বাচ্চাগুলো তোমরা নেবে তাদের কোয়ালিটি কিরকম হবে ইন ফিউচার গিয়ে, সেগুলো যাতে তোমরা বুঝতে পারো, সে কারণেই তোমাদেরকে দেখানো এই অ্যাডাল্ট ডগ গুলোকে। তো তোমরা দেখে বুঝতেই পারছো জাস্ট কোয়ালিটি কি দাঁড়াবে তাদের। আচ্ছা, নেক্সট তারপরে ডোবারম্যানকেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এর নাম কি? এলফি। অ্যালফি। অ্যালফির বয়স কত হলো? 1.5 বছর প্লাস।
1.5 বছর প্লাস। অ্যালফি তো ফিমেল মনে হচ্ছে, তাই তো? Female, হ্যাঁ এর কিন্তু একবার বেবি হয়ে গেছে, রিসেন্টের বেবি হয়েছে। রিসেন্টের বেবি হয়েছে। হ্যাঁ। আচ্ছা কেসিআই ডোবারম্যান কিন্তু। আচ্ছা, এটাও কেসিআই এটা রয়েছে। কেসিআই শো এর ডোবারম্যান। বাহ, দেখে নাও, দেখিয়ে দিই। আমেরিকান ব্লাড লাইন। American ব্লাড লাইন আছে bloodline। ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক শ্যাডো। আচ্ছা, মুখ মাথার শেপ দেখে নাও, ফুল ব্ল্যাক এন্ড ট্যান কালার রয়েছে। আমেরিকান কিন্তু ব্লাড। দাঁড়ানোর স্ট্রাকচারও দেখে নাও, দাঁড়িয়ে রয়েছে কিরকম, তোমাদের দেখিয়ে দিই। দেখে নাও, দারুন দারুন। ডোবারম্যান রটওয়েলার সাধারণত মানুষের মনে প্রশ্ন থাকে যে অ্যাগ্রেসিভ হয় হ্যাঁ। বা এরকম মানে গার্ডিং পারপাসে বিশেষ করে ব্যবহার করা হয়, তো এ কি মানে অ্যাগ্রেসিভ রয়েছে? এই একদমই অ্যাগ্রেসিভ না, কারণ আপনি সামনে থেকে ক্যামেরা করছেন, আপনি হ্যাঁ। গায়ে হাত দিয়ে একবার দেখুন, কিচ্ছু হলো না। গায়ে হাত দিয়ে দেখবো? হ্যাঁ একদম, আমি বলছি। দেখো গায়ে হাত দিয়ে দেখছি, প্রথমে এটা ডোবারম্যান, দেখো আমি গায়ে হাত দিয়ে দেখছি, কিচ্ছু করছে না, পুরো একদম ল্যাব গোল্ডেনের মতোই একদম চুপচাপ কিন্তু আমি আদর বারবারই খাচ্ছে। কিন্তু বলছি যে দেখে ব্লাড নাও। লাইন কথা বলবে। দেখে নাও, ব্লাড লাইন কথা বলছে, দারুন দারুন। ওই জন্যই কিন্তু মানুষ শো পারপাসে বা শো এর ব্লাড লাইনের বাচ্চা খোঁজে। ওয়ার্ক দুটো হয়, একটা ওয়ার্কিং লাইন, একটা শো লাইন। ওয়ার্কিং লাইনের কিন্তু একটু টেম্পারামেন্ট থাকবে, হ্যাঁ, আর শো লাইনের দিকে যত চলে যাবে, যত উন্নত ব্লাড লাইন, যত হাইফাই ব্লাড Hi-fi লাইন, হবে। তত কিন্তু তার টেম্পারামেন্ট কম হবে, সত্যি কথা। কারণ আমি এর আগে কিন্তু এত বড় ডোবারম্যানকে কখনো আমি সাহস করে কিন্তু এরকম হাত দিইনি মাথার মধ্যে, একেই প্রথম আমি হাত দিচ্ছি, কিন্তু কিছু করছে না। কতটা মানে একদম ফ্যামিলিয়ার ডগ, মানে চাইলে ডোবারম্যান রটওয়েলারকেও ফ্যামিলি ফ্রেন্ডলি করেও রাখা যায়। কিন্তু তার জন্য আমি অবশ্যই বলবো ওই কম দামের ওয়ার্কিং লাইন দিয়ে কিন্তু এটা হচ্ছে মেন খরচা কথা, করতে হবে। এটা হচ্ছে মেন কথা। আরে নেক্সট তারপরে এনার নাম কি আছে? এনার নাম আছে সোফি। সোফি। বাহ, সোফিও তো খুব ছটফটে দেখছি। প্রচন্ড চটপটে। আচ্ছা, এর বয়স মোটামুটি কত হলো? 3.5 বছর। 3.5 বছর। এটা মেয়ে না ছেলে আছে? এটা ফিমেল আছে। ফিমেল আমি রয়েছে। যে স্পিটসের বাচ্চাগুলো দেখাবো এরই বাচ্চা। আচ্ছা, এরই বাচ্চা হবে, দেখে নাও। এই যে পারবে? আমি লোম দেখাবো। জাস্ট লোম দেখো জাস্ট। তো বাচ্চাগুলো যেগুলোকে দেখাবো আমি এর পরে, তারা কি কোয়ালিটির দাঁড়াবে একে দেখেই তোমরা আন্দাজ মাটাকে করতে পারছো। দেখাচ্ছি। জাস্ট এটা মা রয়েছে। হ্যাঁ, বাবাটাকেও দেখাবো। বাবাকেও দেখিয়ে দেবো, দেখে নাও জাস্ট। দারুন 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 কোয়ালিটি রয়েছে। লোমও দেখতে পাচ্ছ, টেল দেখতে পাচ্ছ, একদম দারুন। এই যে কেউ। দেখে নাও, বাহ। অনেকেই বলে স্পিটস নাকি খুব অ্যাগ্রেসিভ হয়। Spitz কামড়ে aggressive দেয়। হয়? হ্যাঁ, দাঁতকে আমি দেখেছি স্পিটস অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা। কামড়া কামড়ি করে। আমার স্পিটস দেখুন, দেখো, গায়ে হাত দিয়ে দেখুন। একে তো গায়ে হাত দিলে আশা করছি কিছু করবে না, যখন ডোবারম্যানকে হাত দিয়ে দিলাম। দেখো, তোমার কাছে তো যে কটাই দেখছি সে কটাই মানে একদম পুরো একদম সব friendly। একদম সব ফ্রেন্ডলি রয়েছে। এক তো ব্লাড লাইন, হ্যাঁ। হচ্ছে রাখার উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, যত যেরকম ভাবে রাখবে, ছোট থেকে যেরকম পরিবেশে থাকবে একদম। সেই হিসাবেই তারা বড় হবে। তো দেখে নাও জাস্ট। আচ্ছা, তো আগে দেখালাম মাকে, এটা ছিল মা। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো বাবাকে। বাহ, বাবার কোয়ালিটি কি! এখানে তো সেই বিশাল পরিমাণে লোম, একদম হ্যাঁ। দারুণ। মানে আঙুল ঢুকে গেলে আঙুল আর খুঁজে পাওয়া যাবে না। বাবা, দেখে নাও, এ তো পুরো সেই লাসা সিরজুর মতো এত বড় বড় লোম। হ্যাঁ, সিংহের কেশরের মতো লোম। বাহ, টেলও দেখতে পাচ্ছ, টেলের মধ্যে লোম দেখো কতটা পরিমাণ, এবং সারা গায়ে তো লোম নেই, কিছু বলার নেই, জাস্ট দেখতেই পাচ্ছ একদম কেশরের মতো লোম। এর নাম কি আছে? টফি। টফি। বাহ, টফির কত বয়স হলো মোটামুটি? 3.5 বছর। 3.5 বছর। তো যারা যেই যে বেবিগুলো দেখাবো এই জার্মান স্পিটস, তো এদেরই এই দুজনেরই। হ্যাঁ। আচ্ছা, এটাই হচ্ছে বাবা মা, দেখে নাও। তো দেখেই বুঝতে পারছো বাবাকে এবং মাকে। স্টার্ট সার্ভিস अवेलेबल আছে। স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল হ্যাঁ, আছে। কেউ যদি স্টার্ট করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, কি টার্মস এন্ড কন্ডিশনস আছে আমি বলে দেবো। তবে হ্যাঁ, টফির কিন্তু আজ পর্যন্ত কোনো স্টার্ট ফেল হয়। তো যারা স্টার্ট সার্ভিসের জন্য চাও তারা কিন্তু যোগাযোগ করতে পারো। কোয়ালিটি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, জার্মান স্পিটস তো অনেক দেখেছো, কিন্তু কোয়ালিটি তোমাদের যা দেখাচ্ছি দেখে নাও। আশা করছি এরকম অ্যাডাল্ট জার্মান স্পিটস তোমরা কখনো দেখোনি, যা তোমাদের কোয়ালিটি দেখাচ্ছি। একবার ছেড়ে দেখাই হ্যাঁ, বডিটা। দেখো লোম দেখো জাস্ট কতটা পরিমাণে বড় বড় হয়েছে, এবং পুরো একদম দারুণ লাগছে কিন্তু দেখতে, দেখে নাও। আর এত বড়ও হয় না স্পিড সচরাচর। স্পিড হ্যাঁ। ছোট হয়, একটু সাইজে ছোট হয়, কিন্তু এটা আমি সত্যি কথা বলতে এদেরকে আমি লাকিলি পেয়ে গেছি। এখন আর স্পিডসের এই কোয়ালিটি আমি দেখতে পাই না। ঠিক কথাই, কারণ এর তো লোম একদম যাই পরিমাণে এর লোমের কোয়ালিটি দেখছি, খুব সুন্দর দারুণ কোয়ালিটি রয়েছে। এই হচ্ছে বাবা এবং এই হচ্ছে মা কোলের মধ্যে, একদম চোখ মুখ কথা বলছে মায়ের। তো
তো নেক্সট এবার তোমাদেরকে এক একে পাপ্পিজের কালেকশন দিয়েও স্টার্ট করছি। তো দেখে নাও দিদির হাতে সবার ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা সুন্দর ল্যাবের কালেকশন রয়েছে। বাহ, এটা মেল না ফিমেল দিদি? এটা মেল, এর ফিমেলও আছে। আচ্ছা, বাহ, এর মোটামুটি বয়স কতদিন হবে? 43 দিন। 43 দিন বয়স রয়েছে। বাহ, দেখে নাও দারুণ কোয়ালিটি। দেখো, দেখে নাও হেড সাইজ, মুখ, মাথা, মানে আলাদা করে কিছু বলার নেই। দেখো মাজেলও ঝুলছে পুরো, দারুণ দারুণ। এগুলো লোকে মানে দেখালে বলবে এগুলো পাঞ্জাব থেকে আনা, কিন্তু এগুলো আমার নিজস্ব মানে নিজের তৈরি করা বাচ্চা এগুলো। বাহ, বোন স্ট্রাকচারও দেখে নাও একদম। বাহ, 43 দিন। 43 দিন। লেজটা দেখাই, দেখো পুরো শর্ট টেল তো একদম দেখতেই পাচ্ছ। বাহ, দেখে নাও ফন কালারের মধ্যে রয়েছে, দারুণ দারুণ। ওয়েট 3 কিলোর উপরে আছে। 3 কেজির উপরে রয়েছে। আমি মেপেই বলছি 3 কিলোর উপর। আচ্ছা, এগুলো মোটামুটি কত কি প্রাইস রেখেছো তুমি? এগুলোর মোটামুটি প্রাইস শুরু হয় 13,500 প্লাস। 13,500 প্লাস থেকে স্টার্ট হয়, মানে এবার কোয়ালিটি অনুযায়ী এবার হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী দাম বাড়বে। তবে 13,500 নিচে এই বাচ্চা কিন্তু দিতে পারবো না। অবশ্যই কোয়ালিটি অন্য হয়ে যাবে। কোয়ালিটি অন্য হয়ে যাবে, যেরকম কোয়ালিটি সেই অনুযায়ী প্রাইসটা একদম। সবসময় ডিপেন্ড করবে। বাহ, দেখে নাও তো, যাদের যাদের পছন্দ হচ্ছে দেরি করো না, যত তাড়াতাড়ি পারো দিদির সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। এর কিন্তু বয়স অনুযায়ী হুম। মানে যখনকার যেটা বয়স সেই অনুযায়ী তো আমাদের ডিওয়ার্মিং ভ্যাকসিন করতে হয়। তো এর বয়স অনুযায়ী কিন্তু ডিওয়ার্মিং স্ট্যাটাসের আপডেট আছে। আচ্ছা। কৃমির ওষুধ বয়স অনুযায়ী করে দেওয়াই থাকে আমাদের, যে বয়সে যতটা করা দরকার হ্যাঁ। সেই বয়সে ততটা কিন্তু করা থাকে, আপডেট থাকে। আচ্ছা এবং আমরা 40 to 42 ডেজের মধ্যে ভ্যাকসিনেশন করিয়ে তারপর বাচ্চা ছাড়ি। আচ্ছা, মানে যে এখান থেকে পাপ্পি নিয়ে যাবে একদম হ্যাঁ। ভ্যাকসিনেশন হ্যাঁ, ভ্যাকসিন করিয়ে দেওয়া আমার দায়িত্ব। মানে অ্যাজ এ ব্রিডার আমার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে ভ্যাকসিন করে তারপর তাকে নতুন বাড়িতে পাঠানো। তো আমি আমার দায়িত্বটুকু করবো। অনেকেই আমায় জিজ্ঞাসা করে দিদি ভ্যাকসিন না হলে কত দাম নেবে। হ্যাঁ। এখানেও একটা কথা বলি, দাদা বা দিদিরা বা যারাই আমাকে শুনছেন, হ্যাঁ, তো ভ্যাকসিন করলেও যা দাম, ভ্যাকসিন না করলেও তাই দাম। বাহ। ভ্যাকসিনের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আমি আমার দায়িত্বটুকু করি, ভ্যাকসিন করে দেওয়া আমার দায়িত্ব, আমি সেটাই করি। বাহ, এটা কিন্তু দারুণ লাগলো আমার ব্যাপারটা। কারণ অন্য জায়গা থেকে নিলে যদি ভ্যাকসিন না করে নেয়, পরবর্তী সময় তারা যখন নিজেরা ভ্যাকসিন করতে হবে, যাই অ্যামাউন্ট লিখ তাদের নিজের থেকে দিতে হবে, চার্জ পড়ে সেটা। অন্যান্য জায়গাতে বলেও দেয় যে ভ্যাকসিন যদি করিয়ে দিতে হয় তাহলে এই দাম। হ্যাঁ, এই দাম নেবে, কিন্তু তোমার থেকে যদি নেয় তুমি ভ্যাকসিন সমেতই আমি বাচ্চা দেবে। ভ্যাকসিন ছাড়া আমি বাচ্চা দেবো না। হ্যাঁ। এমনি জীবনের কোনো দাম নেই, আর ভ্যাকসিন না হলে তো আর আরোই দাম নেই। বুকিং করে নাও। কিরম পড়ছে এখনই দেখুন, দেখে নাও ভাঁজ পড়ছে কিনা মুখে। মুখটা দেখো, মুখের ফেস কাটিং দেখলেই বুঝতে পারবে, আলাদা করে বলার কিছু দরকার নেই, জাস্ট ব্লাড লাইন কথা বলছে। দেখো একদম দেখেই পছন্দ হতে একদম বাধ্য, মানে একদম যদি আসো একদম দেখে নাও, দারুণ দারুণ সুন্দর কোয়ালিটি রয়েছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও, কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। আচ্ছা, নেক্সট তারপরে দেখতে পাচ্ছি দিদির হাতে আরো দুখানা ল্যাব রয়েছে। একটা চকলেট কালার দেখতে পাচ্ছি, একটা ফুল ব্ল্যাক এর মধ্যে রয়েছে। বাহ, এদের মধ্যে মেল ফিমেল কোনটা রয়েছে দিদি? মেল আচ্ছা ফিমেল। আচ্ছা, মেল রয়েছে ব্ল্যাকটা, ফিমেল রয়েছে চকলেটটা। বাহ, দেখে নাও, প্রথমে চকলেটটাকে দেখাই। এটার মোটামুটি বয়স কতদিন বলো? এটা 53 দিন বয়স। 53 দিন বয়স, 53 ডেজ। 53 এর ডেজ। বডি ওয়েটটা একটু বলি, বলো। 5.5 কিলো প্লাস। বাবা, কি বলছো? হ্যাঁ, আমি ওই জন্য হাত চেঞ্জ করে নিলাম, হাতে লাগছে ধরতে। বাহ, দেখো এই বয়সেই দেখতেই পাচ্ছ খুবই হেলদি পাপ্পি রয়েছে। আর চকলেট ল্যাবের একটা আইডেন্টিটি বলে দিই। বলে দাও। চকলেট ল্যাবের এই যে চোখের মধ্যে এই যে গোলাপি ভাব, হ্যাঁ মুখের মধ্যে এই যে গোলাপি ভাব, হ্যাঁ, চকলেট ল্যাবের আইডেন্টিটি। প্লাস হবে ক্যাটস আই। ক্যাটস আই, দেখে নাও। বাহ, এটা কিন্তু লো মোটা বা এটা কোনো ইনফেকশন নয়। আচ্ছা। অনেকেই যারা জানে না তারা ভাববে ইনফেকশন। চকলেট ল্যাবের এটা আইডেন্টিটি। চকলেট ল্যাব হলে অবশ্যই ক্যাটস আই হবে। পুরো ফেস, পুরো চোখ পিঙ্কিশ হবে। পিঙ্কিশ হবে। তাহলে এর পরবর্তী সময় মানে কালার আর কিছু মানে না, কালারে আর চেঞ্জেস হবে না তখন। কোনো কিছু চেঞ্জেস হবে না। এটা ফুল যেরকম এটা বাচ্চা বেলায় একদম, নিয়ে যাচ্ছে একদম, চকলেট, তো একদম বড় হয়ে deep চকলেট। chocolate, একদম ক্যাডবেরি কালারই থাকবে। একদম দেখে নাও, তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে, এরও দেখে নিতে পারছো মুখ মাথার শেপটা। একটু বোনসটা বাহ, দেখাই। বোনস দেখে নাও, বোন স্ট্রাকচার এই বয়সেই। বাহ, থাবাগুলো দেখো জাস্ট কতটা পরিমাণে বড় হয়েছে। দেখো ব্যাক সাইড থেকে টেলটাও দেখে নিচ্ছ, এবং পুরো বডির কালারটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো, পুরো একদম চকলেট কালার রয়েছে। দারুণ দারুণ। এর মেল ফিমেল দুটোই পাবে। এটারও মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল হয়ে যাবে।
আচ্ছা, তো এটা মোটামুটি কত কি প্রাইস রেখেছো? এটা আছে 15,500। 15,500। হ্যাঁ, 15,500 প্রাইস আছে। আচ্ছা, আর বাচ্চার ডিওয়ার্মিং কিন্তু আপডেট আছে, ডিওয়ার্মিং আপডেট বয়স আছে, অনুযায়ী আপডেট আছে। আর ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে। এরও ভ্যাকসিন হয়ে গেছে। 40 to 42 ডেজ এর মধ্যে পাপি ডিপি হয়ে থাকে, তো এর 53 দিন বয়স। 53 দিন বয়স। বয়স অনুযায়ী ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এমন তো অনেক বাচ্চা থাকে যাদের ভ্যাকসিনেশন হয়নি, অনেক ছোট, তাদের বয়স মানে কম। তো যারা যারা ভিডিও যদি তোমার থেকে দেখে কোনো সময়, তো তাদের যদি না হয়ে থাকে পাপি টিপি বা ডিওয়ার্মিং যাই হোক ভ্যাকসিনেশন, তো তারা কি আগে থেকে বুকিং করে রাখতে পারে? যখন ভ্যাকসিনেশন হবে তারপরে রাখতে পারবে। আমি ছাড়বো কিন্তু 45 ডেজ প্লাস। 45 ডেজ প্লাস শুধুমাত্র বুকিং যেগুলো 45 ডেজ ক্রস করে গেছে সেগুলোই এখান থেকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, কিন্তু ওই বিলো 40 ডেজ এর বাচ্চা কিন্তু সব বুকিং এর বাইরে কোনো কথা হবে না। আমাকে লাখ টাকা দিলেও আমি ছাড়বো না। তো যাদের যাদের পছন্দ হচ্ছে, চকলেট কালার কিন্তু খুবই এখন মানে রেয়ার হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি পারো, কোয়ালিটি পছন্দ হলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা বুকিং করে নাও। কোয়ালিটি তো জাস্ট তোমাদের সামনেই রয়েছে, দেখে নাও। নেক্সট তারপরে তোমাদের একটা ব্ল্যাক ল্যাবেরও কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটা বললে মেল ছিল, তাই তো? হ্যাঁ, এটা মেল আছে, মেল রয়েছে। আচ্ছা, এর বয়স মোটামুটি কদিন? এর বয়স 47 দিন বয়স। 47 ডেজ এজ আছে, দেখে নাও। তার মানে এরও ভ্যাকসিনেশন সমস্ত কিছু ভ্যাকসিনেশন আপডেট আছে, আপডেট রয়েছে। আপডেট আছে। বাহ, দেখে নাও। কেউ দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে থেকে, দেখে নাও। মুখ, মাথার শেপ, কান, বোন স্ট্রাকচার দেখে নাও। বাহ, দেখো কত বড় বড় থাবা হয়েছে এই বয়স থেকে। এবং ঘোড়াও দেখি, টেল দেখে নাও। দেখো শর্ট টেলই রয়েছে এবং পুরো ব্ল্যাক কালার রয়েছে। তবে একটা কথা বলি, এই কোয়ালিটিটার সঙ্গে কিন্তু এই কোয়ালিটিটা তফাৎ আছে। হ্যাঁ, সে তো অবশ্যই। দেখো দুটোকে পাশাপাশি কিন্তু রাখলেই তোমরা বুঝতে পারবে দুজনের মুখ মাথার শেপ দেখে। কোয়ালিটি ওয়াইজ তো অবশ্যই প্রাইসটাও ডিপেন্ড করে। দুজনের কোয়ালিটি দেখে তোমরা বুঝতেই পারছো। বোন স্ট্রাকচার দেখো জাস্ট দুজনের পাশাপাশি, এবং মুখ মাথার শেপ দেখো। তো মোটামুটি এটা কম রেঞ্জের বাচ্চা, কম রেঞ্জের রয়েছে। এটার প্রাইস আছে 9,900। 9,900 মাত্র। 9,900, হ্যাঁ। যেরকম কোয়ালিটি সেরকম প্রাইস। অবশ্যই কোয়ালিটি অনুযায়ী দেখো প্রাইসটা হচ্ছে। তো যারা যারা ব্ল্যাক ল্যাবের জন্য কমেন্ট করছিলে, দেখে নাও। কোয়ালিটি পছন্দ হলে যত তাড়াতাড়ি পারো তোমরা বুকিং করে নিতে পারো। তবে কোয়ালিটিটা কিন্তু আগেরগুলো যেগুলো দেখিয়েছিলাম, চকলেটটা হোক বা ফন্টটা হোক, সেগুলো একটু এটার থেকে অবশ্যই বেস্ট ছিল, বেটার ছিল। এটা একটু লো কোয়ালিটির মধ্যে রয়েছে। লো কোয়ালিটি মানে এরকম নয় যে একদম মানে এ রয়েছে। হ্যাঁ, অরিজিনাল ল্যাব্রাডরি। অরিজিনাল ল্যাব্রাডরি। দাম কম তাহলে কি মিক্স ব্রিড বা ক্রস ব্রিড? ক্রস ব্রিড কিন্তু না। হ্যাপি পেট হাউস সমস্ত ব্রিডের গ্যারান্টি দেয়, এবং সমস্ত ব্রিড কিন্তু আমাদের পিওর বা অরিজিনাল ব্রিড। যেটা চাইবেন সেটাই 100% জেনুইন ব্লাড লাইন দেবো, কোনো ক্রস বা মিক্স নয়, এবং সেটা কিন্তু পেপারও পাবে। বাহ, দেখো অ্যাজ সুন অ্যাজ পসিবল বুকিং করে ফেলো। কোয়ালিটি দেখে নাও তোমরা। পরে কি আছে? জার্মান স্পিচ। একদম জার্মান স্পিচ। আচ্ছা, এদের বয়স মোটামুটি কত হবে? এদের বয়স 43-44 দিন। বাহ, দেখো খুবই কিউট রয়েছে। এদের মধ্যে কি মেল ফিমেল হয়ে যাবে তোমার কাছে? এই তো মেল আর ফিমেল। আচ্ছা, আরো আছে, কিন্তু অনেকগুলো তো একসাথে ধরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি। এটা মেল, মাথা দেখেই বোঝা যাচ্ছে, দেখে নাও। এটা মেল, মেল রয়েছে। আর এই ফিমেল, এই রয়েছে ফিমেল। দুজনেরই দেখে নাও, দুজনেরই বোন স্ট্রাকচার দেখে নাও। দুজনেরই মানে একই লিটারের দুজনেই। হ্যাঁ হ্যাঁ, একই মা বাবার বাচ্চা। আচ্ছা, একটু ফাটটা দেখিয়ে দিই। এই যে বাহ, দারুন দারুন, দেখে নাও। টেল এবং ফুল বডিতে লোমের কোট দেখো জাস্ট। বাহ, সেই মেলায় সেই খেলনা পুতুল পাওয়া যায়, বসিয়ে রাখা হয়, ঠিক সেরকম। দেখে নাও, দারুন দারুন। বাহ, তো এগুলো মোটামুটি কত কি প্রাইস রেখেছো দিদি? এটা 6,500 দাম আছে। 6,500 দাম আছে। মেল ফিমেল কি একই দাম? ফিমেল একই দাম। ভ্যাকসিন করেও 6,500। ভ্যাকসিন করেও 6,500। দেখে নাও, দারুন দারুন। তো যাদের যাদের বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে, বা যারা যারা শর্ট ব্রিডের কুকুর পছন্দ করে, বা বাজেটও একটু কম রয়েছে, তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপশন। দেখে নাও। তো যাদের যাদের পছন্দ হচ্ছে, খুবই অ্যাক্টিভ রয়েছে। দেখে নাও, একে দেখেই বুঝতে পারছো কিরকম লাফালাফি করছে। খুবই কিন্তু অ্যাক্টিভ পাপ্পি রয়েছে দুখানায়। দেখে যতটা শান্ত মনে হচ্ছে, ততটা কিন্তু শান্ত নয়। তো যত তাড়াতাড়ি পারো মারামারি করতে এক্সপার্ট। দেখে নাও, যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি পারো ঝটপট বুকিং করে ফেলো। কোয়ালিটি তো তোমাদের চোখের সামনেই রয়েছে, দেখো আলাদা। ডিওয়ার্মিং কিন্তু বয়স অনুযায়ী দুজনেরই আপডেট করা আছে, এবং ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে। এদেরও ভ্যাকসিন হয়ে গেছে, সবে মাত্র হয়েছে ভ্যাকসিন। হ্যাঁ, তো এদেরও একদম ভ্যাকসিন সমিতি মাত্র 6,500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ একদম জার্মান স্পিচ। আর খাচ্ছে কিন্তু শুধু সেরেল্যাক খায়, শুধু সেরেল্যাক্স খায়। হ্যাঁ, আচ্ছা।
তো এটা তো পরবর্তী সময় যখন তো বড় হবে তার সেই হিসেবে তারপর চেঞ্জেস হবে। কি খাবার খাবে, কতটা পরিমাণ খাবে, দিনে কতবার খাবে, আমি টোটাল আমাদের গাইডলাইন থাকে, আমাদের পেপার থাকে, আমি পেপার সমস্ত বাচ্চার সঙ্গে আমি পেপার প্রোভাইড করে দেবো। একদম কোনো অসুবিধা হবে না, সমস্ত কিছু A to Z দিদি কিন্তু গাইড করে দেবে বাচ্চা। জিনিস কিন্তু 24/7 আমাদের হেল্পলাইন নাম্বার আছে। আচ্ছা, আমি কাজ করি একটা সময়ের পর তো আমাকে রেস্ট নিতেই হয়, কিন্তু আমি রেস্ট নিলেও কিন্তু আমার হেল্পলাইন নাম্বারে আমার যারা এক্সপার্ট আছেন তারা কিন্তু কাজ করে। আপনার বাচ্চার মাঝরাতে সমস্যা হোক, ভোরে সমস্যা হোক, দুপুরে সমস্যা হোক, দিনে সমস্যা হোক, আপনি কিন্তু 24 ঘন্টা ওই হেল্পলাইন নাম্বারে এক্সপার্টের সঙ্গে কথা বলে নিতে পারবেন, যাই সমস্যা হোক। দারুণ দারুণ। 9830866053, আরেকবার বলে দিচ্ছি 9830866053, এটা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার। যে কোনো সময় কোনো যদি এমার্জেন্সি কেসে অসুবিধা হয়, যে কোনো বাচ্চার যা কিছু সমস্যা আপনি বুঝতে পারছেন না বা কিছু সমস্যা হচ্ছে, যাবতীয় সমস্যা আপনি ফোন করুন অবশ্যই। তো দেখে নাও, যাদের যাদের পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করে ফেলো, কোয়ালিটি দেখে নাও। পরে দেখে নিচ্ছি দিদির হাতে রয়েছে একটা সুন্দর কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার, যার চাহিদা সব থেকে বেশি মার্কেটে। আচ্ছা, এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে। আর একটা কথা, ওর মায়ের কিন্তু ফিমেল হয়ইনি। ফিমেল হয়ইনি? না, সব বাচ্চাগুলোই মেল বাচ্চা হয়েছে। বাবা, দেখো তো মোটামুটি এখন একাই রয়েছে তোমার কাছে, বাকি সব সোল্ড আউট হয়ে গেছে? না, সোল্ড আউট হয়নি, বুক হয়ে গেছে। বুক হয়ে গেছে, আচ্ছা। মেল আছে, আমি একটু ফাটটা দেখাই, দেখুন, দেখে নাও। বাহ, দারুন দারুন। এটা তো লাইট গোল্ডেন হবে নাকি? লাইট গোল্ডেন। এই যে কানের যে কালারটা, এই যে হালকা গোল্ডেন, এই কালারটা পরে পুরো বডিতে চলে আসবে। দেখে নাও। আমি বলবো বাচ্চার কিছু দেখতে হবে না, বাচ্চার হেডটা খালি দেখতে বলবো। দেখে নাও হেড সাইজ, দেখে নাও মুখ, মাথার শেপ। বাহ, দেখেই তোমরা বুঝতে পারবে যারা যারা কোয়ালিটি বোঝো। গোল্ডেন রিট্রিভার কিন্তু দু রকমের, একটা দেখা যায় জার্মান শেফার্ডের মতো মুখ শুরু হয়ে যায়, আর একটা কিন্তু ল্যাবের মতো থ্যাবড়া মুখ। এইটা কিন্তু, এটা দেখে আশা করি যারা দেখছে তারা বুঝতে পারছে যে কিন্তু সরু মুখের বাচ্চা নয়। একদম দেখে নাও, তো অনেকটা সেই পাঁচ ফেসের মতো লাগছে। একদম দেখে নাও, একদম কিন্তু থ্যাবড়া মুখে হবে, কোনো মুখ কিন্তু সরু হয়ে যাওয়ার কোনো একদম কোনো টেনশনই নেই তোমাদের। মুখ দেখে যারা যারা কোয়ালিটি বোঝো দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখে নাও, বাহ, দেখতেই পারছো। এবং টেল দেখো, এর পুরো শর্ট টেল, মানে সেই যেহেতু ডগ টেল থাকতে হবে তাই ভগবান একটা টেল দিয়েছে। দেখে নাও, একদমই ছোট্ট, একদম নেই বললেই চলে, দেখতেই পাচ্ছো। এবং গায়ে তো লোমের কোট দেখতে পাচ্ছ, কালারটাও ভালোভাবে বুঝতে পারছো, দারুন দারুন। তো এটা মোটামুটি কত কি প্রাইস রেখেছো? আচ্ছা, এটা কিন্তু 16,000 প্রাইস আছে। 16,000 প্রাইস রয়েছে। আচ্ছা, এর বয়সটা একটু বলে দিই। এর বয়স 42 ডেজ। 42 ডেজ। তো এর কি এখনো হয়েছে ভ্যাকসিনেশন? ভ্যাকসিনেশন আগামীকাল করব। আগামীকাল হবে, মানে যারা ভিডিও দেখে যারা নিতে চাইবে ততক্ষণে মানে হয়ে যাবে, মোটামুটি ততদিনে হয়েও যাবে, বাচ্চা রেডিও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যারা যারা দেখছো কিন্তু যদি কোয়ালিটি পছন্দ হয় তো ঝটপট কিন্তু বুকিং করে ফেলো, কিন্তু দেরি করো না। কোয়ালিটি বাকিগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, বাকিগুলো বুকিং। আর এই দেখতে পাচ্ছ এই রয়েছে, যারা যারা দেখবে তাদের জন্য ঝটপট বুকিং করে ফেলো, একদম কিন্তু লাস্ট পিস রয়েছে। দেখা মাত্রই বুকিং না করলে কিন্তু অন্যজনের বাড়িতে, বাড়ির ফ্যামিলি মেম্বার হয়ে চলে যাবে তাদের বাড়িতে। তো যত তাড়াতাড়ি পরে ঝটপট বুকিং করে ফেলো। দাম বললে মাত্র 16,000, 16K, তাই তো? দেখে নাও। ভ্যাকসিন তো বলেই দিলাম, ভ্যাকসিন কিন্তু বয়স অনুযায়ী আপডেট আছে। খাচ্ছে রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। আচ্ছা, বডি ওয়েটটা একটু বলে দিই। বডি ওয়েট কিন্তু 3 কিলো 625 গ্রাম। 3 কিলো 625 গ্রাম, মানে প্রত্যেক কটা বাচ্চারই বডি ওয়েট পুরো একদম পাই টু পাই তোমার মানে ওজন মাপা রয়েছে, একদম মাপা থাকে। এবং কি, আমার কাছে যেদিন বাচ্চা নিতে আসবে সেই দিন কিন্তু যিনি নিচ্ছেন ওনার সামনে আমি বডি ওয়েট করিয়ে তারপর আমি সেটা নোট ডাউন করি পেপারে। ওকে, আমি নিজের মতো করে একটা বসিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের হ্যাপি পেট হাউসে হয় না। আমার সামনে বাচ্চা থাকবে, আমি যিনি নিচ্ছেন ওনার সামনে আমি বাচ্চাকে ওয়েট করব, করে ওনাকে দেখাবো ওজন কত হয়েছে, সেটাই পেপারে লিখবো। একদম একদম, বাহ, দারুণ। দেখে নাও, সমস্ত কিছু ফ্যাসিলিটিস রয়েছে, A to Z গাইডেন্সও পেয়ে যাবে, আর গাইডলাইন হেল্পলাইন সমস্ত কিছু রয়েছে। তো কোয়ালিটি জাস্ট তোমাদের কাজ হচ্ছে, যারা পেট লাভার্স, যারা ডগ লাভার্স আছো, জাস্ট তোমরা পছন্দ করো কোন ব্রিডের, কোন কালারের, কোন পাপ্পিটা নেবে, আর বুকিং করে না। কোয়ালিটি জাস্ট দেখো। তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আজকে যা যা সুন্দর সুন্দর কালেকশন ছিল দিদির কাছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখালাম, এবং তাদের প্রাইসও সমস্ত কিছু বললাম। আচ্ছা, আমি শুধু একটা কথাই বলবো, যারা দেখছেন ভিডিওটা তাদের কাছে একটা রিকোয়েস্ট, যে পাপ্পি নিয়ে যাবার আগে ভাবুন
পাপ্পি নিয়ে যাওয়ার পর কিন্তু আর ভাবার মতো কিছু নেই, কারণ এরা তো বলতে পারে না। নিয়ে যাওয়ার পর কোয়ালিটি পছন্দ হোক না হোক, ভালো মন্দ যেটাই হোক না কেন, কাইন্ডলি ওদেরকে একটু ভালোবেসে রাখুন, আর কোয়ালিটি নিয়ে জাজ করে ওদেরকে অনাথ বানিয়ে দেবেন না। আচ্ছা, আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও, যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিও দেখে পাপ্পি তোমার থেকে নিতে চাইবে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9647288354, 9647288354। এটা কল, এটাই হোয়াটসঅ্যাপ। আর একটা নাম্বার আছে আমার, সেটা কিন্তু শুধুমাত্র কলিং নাম্বার। নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8695335522। আরেকবার রিপিট করে দিচ্ছি, 8695335522। এটা কিন্তু শুধু কল। আর কলের টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 11টার মধ্যে। সকাল 11টার আগে কেউ কল করবে না, রাত্রি 11টার পরেও কাইন্ডলি কেউ কল করবে না, হোয়াটসঅ্যাপ করতে পারবে। আচ্ছা, তোমার কাছে তো আজকে মোটামুটি যা যা কালেকশন আমি দেখালাম, ল্যাব হোক বা গোল্ডেন হোক, ঠিক আছে, বা জার্মান স্পিড শো, তো এগুলো এখন তোমার কাছে স্টক আছে। এগুলো ছাড়া পরবর্তী সময় মানে তুমি বেসিক্যালি কোন কোন ব্রিডের উপর কাজ করো? আচ্ছা, লার্জ ব্রিডের মধ্যে নামগুলো বলে দিই: ল্যাব্রাডর রিট্রিভার, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান পিনসার্চ, রটওয়েলার, জার্মান শেফার্ড, এছাড়া হাস্কি, সেন্ট বার্নার্ড। এই 7টা লার্জ ব্রিডের উপর আমি কাজ করি, মানে আমার নিজস্ব ব্রিডিং। আর স্মল ব্রিডের মধ্যে জার্মান স্পিটস, বিগেল পাকটা 1% করি, খুব কম করি। জার্মান স্পিটসটা কিন্তু রেগুলার বেসিসে করি। বাহ। এছাড়া আর অন্য কোনো ব্রিড যদি চাও তাহলে কিন্তু আমি ব্রিডের গ্যারেন্টি দিতে পারবো না। কারণ সত্যি কথা বলতে আমি জানি না যে মা বাবা তার কি আছে, আদৌ সে কি ব্লাড লাইন। আমি কিন্তু ব্রিডের গ্যারেন্টি দিতে পারবো। আমার নিজস্ব ব্রিডিং হলে আমি ব্রিডের গ্যারেন্টি দেবো। পেপার ডকুমেন্টস যা কিছু বলছি অন মিডিয়া সব কিছুই পাবেন। কিন্তু যদি আমাকে যদি অন্য কোনো সিটজু, লাসা বা এই ধরনের যদি কিছু কেন কর্সো বা ডোগো আর্জেন্টিনো, চাউ চাউ, পিটবুল, হ্যাঁ আর একটা কথা, পিটবুল কিন্তু আমি দিতে পারবো না। তো যার পিটবুলের রিকোয়ারমেন্ট আছে কাইন্ডলি আমাকে ফোন করবেন না। বাদ বাকি যদি ওগুলো দিতে পারবো হয়তো, কিন্তু ওগুলো ব্রিডের গ্যারেন্টি দিতে পারবো না। ঠিক কথাই। তো যেগুলো তুমি জেনুইন সমস্ত কিছু জানো তাদের ব্যাপারে, তাদের বাবা মার ব্যাপারে, সেগুলোই তুমি যেগুলো নিয়ে কাজ করো সেগুলোর বিষয়ে তুমি দিতে পারবে। আর একটা মেন কথা হচ্ছে যে অনেকে এরকম থাকে যে বাড়িতে পাপ্পি যারা নিয়ে যাচ্ছে, তো তারা মানে ট্রাভেলিং করার সময়, যারা ঘুরতে যাওয়ার সময় তারা বুঝতে পারে না যে বাচ্চাকে কোথায় রেখে যাবে। একটা খুবই বড় অসুবিধা হয়ে যায় যাদের স্মল ফ্যামিলি, তাদের জন্য। তো তাদের জন্য কি মানে তোমার কাছে কোনো ফ্যাসিলিটি আছে বাচ্চাগুলোকে রেখে যাওয়ার জন্য? হ্যাঁ, আমাদের ফ্রেশ ফ্যাসিলিটি अवेलेबल আছে। আপনারা মনে করলে আপনাদের সন্তানকে আমার কাছে আমার দায়িত্বে রেখে যেতে পারেন। একদম, তারা যা যা খায় মানে যা যা ওরা তারা জানিয়ে দেবে, তুমি সেই মানে তাদের কাছে। হ্যাঁ, আমার ক্যানেল থেকে নিয়ে গেলে তো কোনো কথাই নেই, আমি তো সবটাই জানি। একদম চোখ কান মুছে তাকে কিছু বলতেই হবে না, আমি আমার মতো করে নেবো। কিন্তু অন্য জায়গা থেকে বাচ্চা নিলে সেক্ষেত্রে হ্যাঁ। আর ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই আপডেট থাকতে হবে। ভ্যাকসিন আপডেট না হলে কিন্তু আমি অ্যালাউ করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, আর তোমার কাছে যে পাপ্পি গুলো হবে মোটামুটি তোমার কাছে স্টার্টিং প্রাইস মানে কত থেকে স্টার্ট হবে? আচ্ছা, স্টার্টিং প্রাইস ল্যাব্রাডরের ক্ষেত্রে বলছি 7.5-8 থেকে স্টার্টিং প্রাইস। এই মুহূর্তে আমার কাছে ওই 7.5-8 বাচ্চা নেই বলে আমি দেখাতে পারলাম না, কিন্তু 7.5-8 থেকে ল্যাব্রাডর আমার কাছে পাবে। গোল্ডেন রিট্রিভার 15,000 থেকে স্টার্টিং প্রাইস। 15,000। হ্যাঁ, জার্মান শেফার্ড 12,000 থেকে অনওয়ার্ডস, স্টার্টিং প্রাইস 12,000। ওকে, এই হলো। আর একটা হচ্ছে ডোবারম্যান 13,000 স্টার্টিং প্রাইস। 13,000। হ্যাঁ, এগুলো কিন্তু আমি সবই নন কেসিআই এর কথা বলছি, কোনোটাই কিন্তু কেসিআই নয়। রটওয়েলার 15,000 স্টার্টিং প্রাইস আছে। 15,000। হ্যাঁ, হাস্কি 30,000 স্টার্টিং প্রাইস আছে। আর সেন্ট বার্নার্ড 30,000 স্টার্টিং প্রাইস আছে। আর জার্মান স্পিটসের তো বলেই দিলাম 6,500 টাকা। পাক 15,000, বিগেলও 15,000। এই দামগুলো মোটামুটি দিদি যে বলে দিল, তোমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলে। এবার যেই সময় যেরকম আপডেট থাকবে সেই হিসেবে তোমরা। নন কেসিআই বললাম, আর কেসিআই হলে কিন্তু যে কোনো ব্রিড 22,000 অ্যাবাভ। একদম, দাম তো অবশ্যই বেড়ে যাবে কেসিআই বাচ্চা। আচ্ছা, তোমার মানে ডেলিভারির ব্যবস্থা কিছু রয়েছে? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি রয়েছে। বাহ, ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডেলিভারি হবে, তবে ডেলিভারি চার্জেস কিন্তু এক্সট্রা। আচ্ছা, আমার যারা দর্শক বন্ধু রয়েছে সবসময় কিন্তু কিছু একটা মানে বাম্পার অফার, খালি তাদের ডিমান্ড থাকে কিছু একটা অফার তো অন্তত পাবে। পাপ্পি তো তোমার থেকে নিয়ে যাবেই, তো অফার কিন্তু তুমি কিছু দিতে পারবে আমার দর্শক বন্ধুদের জন্য? আচ্ছা, অফারটা জানুয়ারির জন্য, ফেব্রুয়ারিতে অন্য অফার আসবে। ওকে। সেটা হচ্ছে যেই জানুয়ারিতে পাপ্পি নিয়ে যাবে এখান থেকে, তাদের কিন্তু প্রত্যেকের এই পেডিগ্রি প্রো মাদার এন্ড পাপ স্টার্টার 1 কিলোর একটা প্যাকেট ফ্রি পাবে, সে যে দামেরই বাচ্চা নিক না কেন। দেখো, আর কি সুবিধা দেবো, চাইলে দেরি কেন, ঝটপট তোমরা পাপ্পি বুকিং করো আর নিয়ে যাও তোমাদের মনের পছন্দ পাপ্পিটাকে তোমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে করে রাখার জন্য। তবে হ্যাঁ, এটা কিন্তু জানুয়ারির অফার, নতুন অফার আসবে। যারা জানুয়ারির মধ্যে পাপ্পি নেবে তোমার থেকে তারাই পাবে। হ্যাঁ, 31 জানুয়ারি পর্যন্ত চলবে। যদি তোমরা ডগ লাভার হয়ে থাকো, পাপ্পি নিতে যাও, তোমাদের কাজ হচ্ছে শুধু ভিডিও দেখে পাপ্পি চয়েস করা
আর তোমরা বাড়িতে বসে কিন্তু পাপ্পি পেয়ে যাবে, এবং তার সাথে দিদির থেকে নিলে তোমরা কিন্তু উইথ ভ্যাকসিন পাপ্পি পাচ্ছ, A to Z কিন্তু তোমরা সমস্ত কিন্তু একদম ডকুমেন্টস পাচ্ছ, প্লাস সমস্ত গাইডলাইন্স পাচ্ছ, আবার হেল্পলাইন নাম্বারও রয়েছে 24/7। আর কি চাই, যদি যত তাড়াতাড়ি সম্ভব দেরি না করে যেই পাপ্পিটা পছন্দ হচ্ছে ঝটপট বুকিং করে ফেলো, দেরি করো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাও ঢং করে বাজিয়ে অল করে দিও, যাতে ভবিষ্যতে আমরা যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো হচ্ছে এরকমই সুন্দর সুন্দর পাপ্পিদের নিয়ে উইথ বেস্ট অফার খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।